হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ মি টুডে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি গল্প, মা এবং ছেলের গল্প, নিষ্ঠুরতার গল্প, ভালোবাসার গল্প। গল্পটি শেয়ার করার আগে দেখুন লন্ডনের বাগানের প্রকৃতি। সারা বছর আপনারা জানেন শীতপ্রধান দেশগুলোতে খুবই শীত থাকেন। মাত্র 1.5 থেকে 2 মাস বা ম্যাক্সিমাম 3 মাসের জন্য ওয়েদার একটু ভালো হয়। সেই সময়ে বাগানে নানা ধরনের ফুলের সমারোহ। বাসার সামনে যে বাগান, সেই বাগানে যদি এই ধরনের অনেক ফুল থাকেন, বিশেষ করে গোলাপ, বিভিন্ন কালারের, খুবই ভালো লাগে। ফুলে ফুলে ভরে গেল প্রকৃতি। আসলে অনেক মানুষের মনটাও এরকম ফুলের মতো। ফুল যেরকম ফুটে উঠে ঝরে যায়, ফুলের সৌন্দর্য আমরা দেখি, অনেক মানুষেরও জীবন ঠিক সেই রকমই। গল্পটি শেয়ার করার আগে আমার অল লাভলি ভিউয়ার্সদের ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য এবং গল্পগুলো শোনার জন্য। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং গল্পগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই যে গল্প দিই তাহলে সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। আর অল লাভলি ভিউয়ার্স, সময় থাকলে যখন ফ্রি থাকেন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর গল্পের পাশাপাশি যারা রান্নার ভিডিও পছন্দ করেন তাদের জন্য আমি লিংক দিয়ে দিব ডেসক্রিপশান বক্সে। ভালো লাগলে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। বাবা মা এবং 6 ভাই বোনের সংসার। বড় ছেলে লেখাপড়ায় খুবই ভালো এবং বাকিরা মোটামুটি। বাবার খুব ইচ্ছা বড় ছেলে লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরি করবে, সংসারের হাল ধরবেন। ছেলেকেও সবসময় বোঝান যে তুমি যখন বড় হবে, লেখাপড়া শেষ করে বড় একটা সরকারি চাকরি করবে, তখন আমি পায়ের উপরে পা তুলে খাবো রাজার মতো হয়ে। ছেলে হাসতেন, কিছুই বলতেন না। বাবার একটা মুদির দোকান আছে বাজারে, খুবই ছোট্ট। কোনো রকমে তাদের সংসারটা চলে যায়। তবে পেট ভরে যে খেতে পারেন তা না। গরিব তারা। বাড়িটা এবং এই দোকানটা ছাড়া তাদের আর কিছুই নেই। বর্ষাকালে বেচা বিক্রি কম হয়, তখন তাদের সংসারের প্রতিদিন আগুনে জ্বলে না। যদিও দোকান তাদের, শুধু দোকান থেকে এনে খেয়ে ফেললে তো হবে না। তাই যেদিন রান্নাবান্না না হয় মা ঘরে চিড়ামুড়ি করে রাখতেন, সেটা দিয়েই সংসার চালিয়ে দিতেন। আর যখন বেচা বিক্রি ভালো হয়, ঈদের সময়, কোরবানের সময় অনেক বেচা বিক্রি হয়, তখন ঘরে ভালো ভালো খাবার, পোশাক আশাক সবই আসেন। বড় ছেলের বয়স যখন 13 বছর, ক্লাস 9-এ পড়েন, হঠাৎ করে বাবা অ্যাক্সিডেন্টে মারা গেলেন। সংসারের হাল ধরার মতো আর কেউ নেই। বাজারের দোকানে শুধু বাবাই বসতেন, আর ছেলে মেয়ে সবগুলোই স্কুলে যেতেন। বড় ছেলে মাঝে মাঝে বাবাকে হেল্প করতেন, বসতেন দোকানে। আর মেজো ছেলে মাঝে মাঝে দোকানে যেতেন, তবে কাজ করার জন্য নয়, বাবার থেকে টাকা নেয়ার জন্য। বা বাবা যদি যখন টিলে না থাকতেন তখন কিছু টাকা চুরিও করে ফেলতেন। বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরে বেড়াতেন। লেখাপড়ায় তেমন সে ভালো নয়। বাবার মৃত্যুর পর মা বড় ছেলেকে বললেন, মেজো ছেলে যদি দোকানে বসে, সে তোমার ছোট, সে তো দোকানের সব কিছু বিক্রি টিক্রি করে বন্ধুবান্ধব নিয়ে উড়িয়ে দিবেন। কি করব এখন? পাড়ার কয়েকজন বলল যে দোকানে কাউকে বসাতে, যদি তাদের দোকানটা চালাতে পারে। তখন বড় ছেলেকে মা বললেন, কেউ যদি বসে ঠিকমতো লাভের অংশ না দেয়, তোমার বাবা এত পরিশ্রম করেও সংসারটা ঠিকমতো চলতো না, এতগুলা লোক সংসারের মধ্যে। এখন যদি তুমি বসো সকাল বিকাল, তাহলে হয়তো সংসারটা চলে যাবে। বেচা বিক্রির কিছুই জানে না সে। সকালে বসেন, বিকালে বসেন, বেচা বিক্রি তেমন হয় না বললেই চলে। জিনিসের দামও বুঝেন না।
দোকানে এবং গোডাউনে যে জিনিসগুলো ছিল সেগুলো প্রায় বিক্রি শেষ। আবার এদিকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা কিছুদিন পরেই। মা ছেলেকে কিছু বলতে চায় না, তারপরও ছেলে বুঝে সে যদি দোকানে না বসে, লাভের অংশ না থাকে, কীভাবে সংসারটা চলবে। একটা গাই গরু আছে, গাই গরুর দুধ হয়, মা দুধগুলো বিক্রি করে দেন। এভাবে কোনোরকম সংসার চলে যাচ্ছিল। বার্ষিক পরীক্ষা শেষ করার পর বড় ছেলে পুরোপুরি দোকানে বসে গেলেন। মা ছেলেকে বললেন, পড়াশোনা করে কি হবে, আর পড়াশোনা কিভাবে তুমি শেষ করবে, আর তোমার ভাই বোনরা, তার চেয়ে তুমি দোকান দেখো, বড় হয়েছ। মেজো ছেলে তো সংসারের প্রতি কোনো মায়াই নেই, দুপুরে আসে খেয়ে চলে যায়, বিকালে আসে খেয়ে ঘুমায়, কাজ কামও করে না, পড়াশোনাও করে না। তখন বড় ভাই দেখলেন সংসারের এই অবস্থায় তাকে হাল ধরতে হবে, আর মা প্রতিদিন বলতেছেন। বার্ষিক পরীক্ষার পর পুরো দমে সেই দোকানের হাল ধরলেন। রেজাল্ট বের হলো, নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ওঠার সময় প্রথম স্থান লাভ করেছেন। কিন্তু প্রথম স্থান লাভ করলে কি হবে, সংসার দেখবে কে? 6 বাবুন মা, এতগুলা লোক, পেটে তো কিছু দিতে হবে। লেখাপড়া বন্ধ হয়ে গেল। দিন রাত পরিশ্রম করেন, দোকানে বসেন সকাল থেকে দুপুর পর্যন্ত, তারপর যেদিকে ঠিকা কাজ পান সেদিকে চলে যান কাজ করতে, সন্ধ্যায় এসে আবার দোকানে বসেন। এভাবে পরিশ্রম করেন, আর ভাই বোনদের খাবার জোটান, পোশাক জোটান। যখন ভালো ভালো বাজার হয়, মা কিন্তু মাছের মুদ্রটা ভালো ভালো মাছের পেটিটা কাকে দেয়ার কথা, যে ইনকাম করে সংসারে নিয়ে আসে তাকে না, মা তার অন্য ছেলেদের, আরও 3টা ছেলে, তাদেরকে দিয়ে দেন। আর বড় ছেলে যখন খেতে আসেন, মার সাথে খেতে বসেন, দেখা যায় মাছের লেজ একটা থাকে, ভাগাভাগি করে খান, কোনোদিন তরকারি আর ঝোল, তাও মুখ ফুটে কিছু বলে না বড় ছেলে। এভাবে লেখাপড়া ছেড়ে ভাই বোনদের লেখাপড়া করাতে চাইলেন। মেজো ভাই লেখাপড়া ছেড়ে দিলেন। সেজো ভাই এসএসসি পরীক্ষার আগেই বাড়ি থেকে পালিয়ে গেলেন লেখাপড়া ছেড়ে, ধরে আনলেন গিয়ে আত্মীয় বাড়ি থেকে। ছোট ভাই লেখাপড়া করেন, আর 2 বোন তারাও বড় হয়ে যাচ্ছিলেন, বিয়ের ঘর আসতেছেন। 2 বোনেই অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেন। বিভিন্ন দিক থেকে বিয়ের ঘর আসার পর মা বললেন বিয়ে তো দিতে হবে। বাড়িটা বন্ধক রেখে 2 বোনের একসাথে বিয়ে দিয়ে দিলেন। এখন বড় ছেলের মাথায় ঋণের বোঝা। দোকানটা সে অবশ্য বড়ই করেছেন আগের থেকে, কর্মচারীও রেখেছেন একজন। এখন যেটা করেন, সকালে দোকানে বসেন, তারপর 10টা-11টার দিকে মানুষের ঠিকা কাজে চলে যান, সন্ধ্যায় এসে আবার দোকানে বসেন, কর্মচারী রেখে যান। এভাবে ঘরের কাজ বাইরের কাজ করতে করতে তিনি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিলেন। তারপরও তার চিন্তা বাড়িটা ঋণ থেকে মুক্ত করতে হবে। প্রচুর পরিশ্রমের পর তার ব্যবসাটাও একটু ভালো গেল, সব মিলিয়ে ঋণ পরিশোধ করলেন। এভাবে দিন দিন বড় ছেলের বয়সও বেড়ে যাচ্ছিলেন। আশেপাশের সবাই মাকে বলতে লাগলেন, বড় ছেলেকে বিয়ে দিয়ে দাও। মার সেদিকে কোনো নজর নেই, তার চিন্তা বাকি ছেলেদের কীভাবে মানুষ করবেন। বোনদের তো বিয়ে দিয়েছেন, বাড়ি ঋণ মুক্ত করেছেন, কিন্তু তাতে কি তার মুক্তি সংসার থেকে? না। বোনদের সন্তান হলো, তারপর শ্বশুরবাড়িতে অনেক উপঢৌকন দিতে হয়, সব তাকেই মেনটেন করতে হয়। আর এদিকে মেজো ভাই প্রেম করে বিয়ে করে বাড়িতে এনে তুললেন। বড় ভাই রেগে গেলেন। মা কিন্তু একবারও বললেন না যে বড় ভাইয়ের আগে তুমি কেন বিয়ে করলে। কেউ যখন উল্টা বলে যে বড় ছেলেকে বিয়ে দাও, বড় ছেলের বয়স হয়ে যাচ্ছেন, 35-36 পার হয়ে যাচ্ছে, মা সাথে সাথে বলেন, এই ছেলে বিয়ে করলে যখন পরের মেয়ে ঘরে আসবে তখন আমাদের খেতেই দিবে না, ওর বিয়ে করার কিসের দরকার, সংসার দেখবে কেউ যদি বিয়ে করে। আশেপাশের সবাই মাকে বলেন, তোমার বাকি ছেলেদের কাজ শিখাও। সেজো ছেলে লেখাপড়া করে না, মেজো ছেলে লেখাপড়া করে না, অথচ বাড়িতে এসে খায় আর ঘুরে বেড়ায়। আর মেজো ছেলে কী করে, ঘুরে বেড়ায় এদিক সেদিক, কাজকর্ম কিছুই করে না, এখন ঘরে নিয়ে এসেছে বউ। আর এদিকে বড় ভাইকে মা বললেন, মেজো ভাইকে একটা দোকান করে দাও। আর মেজো ভাই সমাজের লোক ডেকে বললেন, ওই দোকানে ভাগাভাগি করে দাও। বড় ভাই কী করলেন, ওই দোকানটাই মাকে বললেন মেজো ভাইকে দিয়ে দাও। তখন মা বললেন, মেজো ভাইকে পুরো দোকান দিয়ে দিলে সংসার চলবে কীভাবে,
ওই 2 বোনের বাড়িতে উপঢৌকন দিতে হয়, তোমার আরও 2টা ভাই আছে, আমি আছি, আমাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া চলবে কীভাবে? বড় ছেলে বললেন, ও যেহেতু সমাজে ডেকেছে, গণ্ডগোল শুরু করেছে, আমি চাই না বাবার দোকান দুভাগ হোক, ওকে দিয়ে দাও, দোকান আমি বড় করেছি, তাতে কি হয়েছে? পরে দোকানটা দিয়ে দিল মেজো ভাইকে। আর বড় ভাই মানুষের বাড়িতে কাজ করা, বিভিন্ন দিকে কাজে চলে যাওয়া, কাজ করে করে টাকা জমালেন, সংসারও চালালেন। টাকা জমিয়ে নিজে ছোট আরেকটা দোকান দিলেন। আবার এদিকে মা সেজো ছেলের জন্য পাত্রী খুঁজতে লাগলেন। আত্মীয় এসে বললেন, বড় ছেলেকে বিয়ে না দিয়ে সেজো ছেলের জন্য কেন পাত্রী দেখা হচ্ছে? তখন সে বলল, বড় ছেলের বয়স 40 হয়ে গেছে, তাকে মেয়ে দিবে কে? তার বিয়ে করার কি দরকার? আর সেজো ছেলে বিয়ে করলে, ছোট ছেলে বিয়ে করলে আমি বড় ছেলের সাথে থাকবো। আর বুড়া বয়সে আমাকে কে দেখবে? আমার ওই ছেলেরা দেখবে না, ওই বড় ছেলেই দেখবে। আর 40 হয়ে গেছে, তাকে কার মেয়েই বা দিবে? যেই ছেলে 13 বছর বয়স থেকে সংসারটাকে ঘাড়ে তুলে নিয়েছেন, সেই ছেলের প্রতি মায়ের আদর, মমতা, ভালোবাসা থাকার কথা বেশি, কিন্তু না, তার আদর, মায়া, ভালোবাসা সব কিছু হলো বাকি সন্তানদের প্রতি। যাক, 3 নাম্বার ছেলেকে বিয়ে করালেন, বড় ছেলে কিছুই বলেন না। তার দোকানের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। তিনি সরিষা এনে সেটা ভাঙিয়ে তেল বিক্রি করেন, খোল বিক্রি করেন, এবং যে সিজনাল সবজিগুলা তিনি ভোরবেলা মানুষের জমিতে গিয়ে গিয়ে মানুষের থেকে চেয়ে চেয়ে কিনে আনেন, সেগুলা বিক্রি করেন। আর ধানের মৌসুমে অনেক ধান কিনে রাখেন, তারপর সেটা কলঘর থেকে ভাঙিয়ে সেই চাল বিক্রি করেন। এভাবে তার ফ্রেশ দ্রব্যাদি দেখে এলাকার লোক, আশেপাশের লোক সবাই তার দোকানে বাজার করতে আসে। আর এদিকে মেজো ভাইয়ের অতি লোভের কারণে, ভেজাল দেওয়ার কারণে দোকান তেমন চলে না বললেই চলে। যাক, কোনো রকমে তাদের চলে। আবার এদিকে বড় ছেলে যে ঘরে বাজার করে আনেন, বেশিরভাগ বাজারে মেজো ছেলের ঘরে সে দিয়ে দেন। মেজো ছেলে আলাদা হয়ে গিয়েছেন অবশ্যই। তারপর সেজো ছেলে বিয়ের কিছুদিন না যেতেই সে বললেন তাকে দোকান করে দিতে। বড় ভাই বললেন, আগে নিজের দোকানে বসো, তারপর কাজ শিখো, তারপর দোকান করো। সে কিছুই শুনলেন না। আর মা সাথে সাথে বড় ছেলেকে বললেন, এত বড় দোকান দিয়ে তুমি কি করবে? দোকানের একটা অংশ তাকে দিয়ে দাও, ভেজিটেবলের অংশটা অথবা ফলের অংশটা তাকে দিয়ে দাও। তখন বড় ছেলে মাকে বললেন, তোমার যেটা পছন্দ, ওর যেটা পছন্দ সেই অংশটাই দিয়ে দাও। যাক, চাল ডাল এর যে অংশটা সেটাই দিয়ে দিল সেজো ছেলেকে। সে কিন্তু খুবই কৃপণ, সেও ভেজাল দেয়, যেটুকু বিক্রি করে এনে বউয়ের হাতে তুলে দেয়, সংসারে কোনো খরচেই দেয় না। সংসারের বাজার থেকে শুরু করে সব খরচই করেন বড় ছেলে। আর মেজো ছেলে যা ইনকাম করেন তার পকেটে, সেজো ছেলে যা ইনকাম করেন তার পকেটে। মা তাও কিছু বলেন না। এবার ছোট ছেলে কোনো রকমে 3বার পরীক্ষা দিয়ে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হলেন। তারপর কলেজে প্রেম করে সেও বিয়ে করে ফেললেন। আর বড় ছেলে একেবারে একা, কোনোদিনও মুখ ফুটে কিছু বলে না। খুশি হয়েছে ভাইরা বিয়ে করেছে, তাকে এই বয়স আর কি বিয়ে দিবে? বয়স তার এখন 43। এই অবস্থা দেখে মা বললেন, তোমার বয়স হয়ে গেছে, আর কেউ বিয়ে দিবে না। তারপর বড় ছেলের এক বন্ধুর মা তার জন্য একটা পাত্রী ঠিক করলেন, গরিবের মেয়ে, খুবই সুন্দরী। মাকে এসে বললেন, তোমার ছেলের জন্য পাত্রী ঠিক করেছি। মা খুব রেগে গেলেন, বিয়ে সে করাবে না। সে বিয়ে করলে এর 3 ছেলের কি হবে? যদিও তারা বিয়ে করেছে, তাদের সংসারে ছেলে হয়েছে। যাক, মার মুখের উপরে কোনো কথাই বলতে পারে না বড় ছেলে। সে বলল যে আমার বয়স হয়ে গেছে, আমার আর বিয়ে করা লাগবে না। কিন্তু আত্মীয় স্বজন সবাই মিলে ধরলেন মাকে, বিয়ে করাইতে হবে, তুমি রাজি না থাকলে আমরা করাবো। তুমি যদি মারা যাও, তোমার এই বড় ছেলেকে কে দেখবে? তোমার ওই 3 ছেলে স্বার্থপর, তারা তোমাকেও দেখবে না। তারপর মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার চাপের মুখে আর কিছু বলতে পারলেন না, বিয়ে করে নিয়ে আসলেন বড় ছেলে। মা বড় ছেলের বউকে 2 চক্ষে দেখতে পারেন না। সংসারের কাজকর্ম সব বড় ছেলের বউয়ের হাতে তুলে দিলেন। আর 3 বউ তেমন কিছুই করে না। বড় ছেলে কাজ করেন, বাজার করে আনেন, সব কিছু বড় ছেলের ঘাড়ে। বিধি কি বাম, বছর 1 ঘুরতেই বড় ছেলের যমজ মেয়ের জন্ম হলো। মেয়েগুলার তখন 4 থেকে 5 বছর। তখন মা বড় ছেলেকে বললেন যে ভাইদের সংসার আলাদা করে দাও, দোকানপাট সব ভাগাভাগি করে দাও,
আর বাড়িও ভাগাভাগি হবে। তোমার মেয়েরা যখন বিয়ে হবে অনেক যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে। সুতরাং ভাইয়েরা আর আমি তোমার সাথে থাকবো না। বড় ছেলে মাকে বললেন, মা, কি ভাগাভাগি হবে? বাবার যে দোকান সেটা তো তুমি মেজো ভাইকে দিয়ে দিয়েছো, আর বাকি সব তো আমি করেছি। আর এই তো বাড়ি, এটা ভাগ করলে করবে, আমার কি করার আছে? এই কথাটা বলার কারণে মা খুবই রেগে গেলেন। রেগে গিয়ে ছেলেকে বললেন বাড়ি থেকে বের হয়ে যেতে। ছেলের বউ বললেন, কেন বাড়ি থেকে বের হবে? তার কি অংশ নেই বাড়িতে? সে বাবার ছেলে না? এটা বলার পর শাশুড়ি আরও রেগে গেলেন। বড় ছেলে মাকে বললেন, ভাগাভাগি করে সব কিছু নিয়ে নাও, আমার বাবার বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দিও না, একটা রুম আমাকে দিয়ে দাও। যাক, বাড়িটা 5 ভাগে ভাগ হলো। ছোট্ট একটা বাড়ি, সেটাই 5 ভাগে খণ্ডিত হলো। 1 অংশ মায়ের জন্য, আর 3 ছেলে 3 অংশ নিয়ে গেলেন। আর দোকানপাট সব কিছুই নিয়ে গেলেন 3 ভাই। বড় ভাইয়ের ভাগে কিছুই নেই, বয়স হয়ে যাচ্ছে 50 অলরেডি। স্ত্রীকে বললেন, তোমার চিন্তা করতে হবে না, 13 বছর বয়স থেকে এই সংসারটা আমি গড়ে তুলেছি, আমি নিজেরটাও পারবো। তারপর তিনি সমাজের সমিতি থেকে ঋণ নিয়ে ছোট্ট একটা দোকান দিলেন, শুধু সবজি বিক্রি করবেন সকাল বিকাল। সেই দোকান করেই সে ভালোই আছেন 2 মেয়ে এবং স্ত্রীকে নিয়ে। বাড়িতে ওয়াল দিয়ে দেওয়া হলো, কোনো ভাইদের মুখোমুখ দেখা বন্ধ। আর মা, তিনি 1 মাস করে পালা থাকেন 3 ছেলের সংসারে, সংসারের সব কাজ করেন। মা যখন আরও বৃদ্ধ হলেন, 3 ভাই বের করে দিলেন মাকে। আসলেন বড় ছেলের কাছে, ফেলে দেয়নি ছেলে। এসে উঠলেন বড় বউয়ের কাছে, কারণ আর 3 বউ তাকে খেতে দেয় না, কারণ তার এখন শরীরে শক্তি নিয়ে কাজ করার। যে ছেলে সংসারটাকে এমন করলো, মা নিষ্ঠুরতাভাবে স্বার্থপরভাবে সব কিছু ওই 3 ছেলেকে দিয়ে দিল। ওই 3 ছেলে মাকে বের করে দিলেন। শেষ পর্যন্ত টাই হলো বড় ছেলের কাছে। কেমন নিষ্ঠুর মা দেখেন। আজকে বড় ছেলে যদি সবার আগে বিয়ে করতো, তার ছেলে মেয়ে কত বড় হতো, সংসারটা কীভাবে হতো? 3 ছেলেকে প্রশ্রয় দিয়ে মা অমানুষ করেছেন। আর যে সংসারের জন্য খেটেছেন, তার কাছেই মায়ের ঠাঁই শেষ পর্যন্ত। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।